নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলছে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। প্রথম দিনের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। দিনভর বৈঠক এবং সৌজন্য সাক্ষাতে ব্যস্ত সময় কাটাতে হয় প্রধান উপদেষ্টাকে। অধিবেশন চলাকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা এবং কানাডায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা সুবিধা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশকে কানাডা সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী ট্রুডো। ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও। এ সময় দুই সরকার প্রধানের কুশল বিনিময় হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের আলোচনায় দেখা হয় দুই নেতার। সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানের নায়কদের কয়েকজনের সঙ্গে ক্লিন্টনের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা কেবল বাংলাদেশের একার নয় জানিয়ে এর রাজনৈতিক সমাধানে জোর দেন তিনি। সংকট মোকাবেলায় 3টি প্রস্তাবও দেন প্রধান উপদেষ্টা। একটা বড় সাইড ইভেন্ট হয়, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এটা বাংলাদেশ এবং জয়েন্ট ইউএনএইচসিআর এরা এটা হোস্ট করে, সেখানে স্যার বক্তব্য দেন। আমরা মনে করি যে আজকে ওনারা এই ব্যস্ততম দিনে বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য একটা খুবই সাকসেসফুল একটা ডে। সাক্ষাৎ পর্বে অনেককেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছাত্র বিপ্লবের বর্ণিল গ্রাফিতি সম্বলিত আর্টবুক দ্য আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন। এবছরই জাতিসংঘের সঙ্গে 50 বছরের সম্পর্ক উদযাপন করছে বাংলাদেশ। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এক সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানগণ উপস্থিত ছিলেন।